এই মাটির সাথে আমার সম্পর্ক। আমি আমার সফর সঙ্গীকে বলেছি, আমার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করেন, এবছর গোটা বাংলাদেশ থেকে হাজারো প্রোগ্রাম এসেছে। আমি ওকে কে বলেছি, আমার সামনে বসা, ওকে জিজ্ঞাসা করেন। আমি ওকে বলেছি সবচেয়ে আগে প্রায়োরিটি থাকবে শিবচর, শিবচরে আগে যাব। কারণ এরা হচ্ছে সেই মানুষ যারা আমাদেরকে বাহাদুরপুর বানিয়েছে, এরা হচ্ছে সেই মানুষ যারা হাজি শরিয়াতুল্লাহকে শরিয়াতুল্লাহ বানাইছে, এরা হচ্ছে সেই মানুষ যারা দুদুমিয়াকে দুদুমিয়া বানিয়েছে, এরা হচ্ছে সেই মানুষ যারা পীর বাদশা মিয়াকে বাদশা মিয়া বানিয়েছে, এরা হচ্ছে সেই মানুষ যারা সাইদুদ্দিন আহমদ খান বাহাদুরকে বাহাদুর বানিয়েছে। তাদের অধিকার সবার আগে, তারপরে গোটা দেশের অধিকার। আমি সব জায়গায় বলেছি, এই মাটির প্রতি আমার যে দরদ, এই দরদ দেখানোর জন্যে না, এই দরদ পোস্টার লাগিয়ে ছবি দিয়ে নয়, এই দরদ মানুষকে জনসভা করে নয়, এই দরদ হোন্ডার শোডাউন দিয়ে নয়। আমার এই মাটির প্রতি যে দরদ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার থেকে আমার 5 গুণ বেশি দরদ রয়েছে। এই মাটি ও মানুষের মধ্যে আমার যে মায়া, এটা আপনার থেকে আপনার থেকে 10 গুণ বেশি আমার রয়েছে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আপনার এই মাটিতে আমার থেকে 10 গুণ মায়া আপনার কিভাবে হয়? কারণ এই মাটির জন্যে হাজি শরিয়াতুল্লাহ 2 বছর জেল খেটেছে। এই মাটির জন্যে মৌলানা মহসিনুদ্দিন দুদুমিয়া তার 42 বছরের 14 বছর কারাবরণ করেছে। এই মাটির জন্যে আমার বংশ আপোষ করে নাই। এই মাটির ঐতিহ্য অস্তিত্ব ফিরিয়ে আনার জন্যে তারা তাদের জীবনের শেষ বিন্দু রক্ত পরিমাণ লড়ে গেছে। আজও পর্যন্ত আমরা লড়ে যাচ্ছি। এজন্য আওয়াজ করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মাটির আমার যত দরদ আর মায়া, আমার থেকে বেশি মায়া আর দরদ কেউ দেখাতে পারবে না। ও বন্ধু আমার, আমি বলেছি কথাগুলো দিল থেকে বলছি, কথাগুলো মন থেকে বলছি। ওয়াজ অনেক শুনতে পারবেন, বয়ান অনেক শুনতে পারবেন, বয়ান অনেক শুনবেন, আজকে শুনবেন, কালকে শুনবেন, কিন্তু আজ যে কথাগুলো বলে যাব, এই কথাগুলো কেউ আপনাদেরকে বলবে কিনা আমি জানি না। এই কথাগুলো আপনাদের পর্যন্ত কেউ পৌঁছাবে কিনা জানি না। এই দেশ ও জাতির জন্যে, এই দেশের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্যে, এই শিবচরের গৌরবকে ফিরিয়ে আনার জন্যে আমি ওয়াদা দিয়েছি, আমি কথা বলেছি, আমি সবাইকে বলেছি আমার বড়লোকের বন্ধু হওয়ার দরকার নাই। নবী তো বলেছে, আল্লাহ তুমি আমাকে গরিব রাখো, হাসরের মাঠে আমাকে গরিব হয়ে উঠাও। কারণ গরিব বড়লোকের 1000 বছর আগে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার বড়লোকের বন্ধু হওয়ার দরকার নাই। আমার পূর্বপুরুষরা যেভাবে গরিবের বন্ধু হয়েছিল, মুজলুমের বন্ধু হয়েছিল, আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে, আমার জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে আমি গরিবের বন্ধু আর মুজলুমের বন্ধু হয়ে থাকতে চাই। ও ভাই আমার, আমি শুধু মুখে বলিনি, আমি শুধু মুখ দিয়ে সেটা বলিনি, আমি শুধু মুখ দিয়ে সেটা উচ্চারণই করিনি, আমি প্রমাণ করেছি। আমি আজও প্রমাণ করছি, আগামীতে প্রমাণ করব। এদেশের গরিব মানুষের বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য বলার কোনো জায়গা ছিল না। এদেশের প্রতিটা মানুষ গরিবের উপর অন্যায় করেছে। গরিবের বিচার আসলে তাদেরকে দিনের পর দিন ঘুরিয়েছে, তাদেরকে দিনের পর দিন তাদেরকে নাচিয়েছে। তাদের বিচার কেউ শুনতে চায় নাই। কারণ ভ্যানওয়ালা টাকা দিতে পারবে না, ওই বাদাম বিক্রেতা টাকা দিতে পারবে না, ওই চটপটি বিক্রেতা টাকা দিতে পারবে না। এজন্য ওর কথা কেউ শুনতে রাজি হয় নাই। কিন্তু আমি আল্লাহকে বলেছি, এ আল্লাহ আমি গরিবের সেই সাহারা হতে চাই, আমি তার প্রতিবাদের কণ্ঠ হতে চাই, আমি তার পাশে দাঁড়িয়ে মুসলিমের হক আমি বুঝিয়ে দিতে চাই, আমি ভ্যান চালকের হক বুঝিয়ে দিতে চাই, আমি চটপটিওয়ালার হক বুঝিয়ে দিতে চাই, আমি এদেশের প্রতিটা মুসলিমের হক তাকে পাই টু পাই আমি হিসাব করে বুঝিয়ে দিতে চাই। সেটা শুধু আমি করিনি, আমি শুধু বলিনি, আমি সেটা করার চেষ্টা করেছি। কারণ এটা হচ্ছে সেই মাটি যেখান থেকে বিপ্লব হয়েছিল, যেখান থেকে মানবতা ফেরত এসেছিল, যেখান থেকে মানবতা এসেছে, যেখান থেকে ইসলামের বিপ্লব হয়েছে, যেখান থেকে এই মাটি তার গৌরব পেয়েছে। সেদিন শুধু শিবচরই গৌরব পায়নি, হাজি শরিয়াতুল্লাহর এক আওয়াজে শিবচর থেকে গোটা ভারতবর্ষ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত এমন বিপ্লবের ঘণ্টা বেজেছিল, যেই বিপ্লবের সমস্ত অন্যায় অবিচার বঙ্গোপসাগরে ভেসে চলে গেছে। এবার বলতে চাই,
ও শিবচরের মানুষ আমার, ও কলিজার টুকরা যুবকরা আমার, তোমরা আমার স্বপ্ন, আগামীতে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। তোমরা তো সেই যুবক, তোমরা হচ্ছে মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। আমি বলেছি মুহাম্মদ বিন কাসেমের অস্তিত্ব ঐতিহ্য এটাই ছিল, এক মায়ের ইজ্জতের বদলা নেওয়ার জন্যে তিনি গোটা ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি সেই যুবক দেখতে চাই যে যুবক তার চোখের সামনে অন্যায় সহ্য করতে পারবে না। আমি সেই যুবক দেখতে চাই যে তার সামনে ইয়াবা গাঁজা বিক্রি হতে দেখতে পারবে না। আমি এরকম যুবক দেখতে চাই তার সামনে যত বড় অন্যায় হোক, তার সামনে যত বড় অবিচার হোক, সেটাই শিবচরের যত বড় ব্যক্তিত্ব করুক। আমি মুহাম্মদ বিন কাসেম আর খালিদ বিন ওয়ালিদের সেই যুবকের ভূমিকা দেখতে চাই। সে ব্যক্তি দেখে কথা বলবে না, যত বড় অন্যায় করো তার প্রতিবাদে তার ভিতরে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। বলো ঠিক কিনা? আমি শিবচরের সেই যুবকের স্বপ্ন দেখি। আমি এই শিবচরের মাটিতে আগামীতে তাদেরকে দেখতে চাই। আমি ওই যুবকদেরকে দেখতে চাই যারা নিজেদের জীবনটাকে একটা হেলা খেলা মনে করে। তারা মনে করে আমার জীবনটা ইয়াবা খেতে খেতে এই এক সামান্য আনন্দ নিয়ে শেষ হয়ে যাবে। এই যুবক মনে করে গাঁজা খেতে খেতে আমার জীবনের সামান্যটুকু, যতটুকু গাঁজা খাওয়ার পরে যতটুকু অনুভূতি পাই এটাই হচ্ছে জীবন। এ মনে করে এখান থেকে বিদেশ চলে গেলে এটাই হচ্ছে জীবন। না 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 না, এ যুবক, এটার নাম জীবন না। জীবন তো ওইটার নাম যখন তুমি ইসলামের জন্য তোমার বুককে টাঙিয়ে দিবে, যখন আল্লাহর দ্বীনের জন্য তোমার বুককে তুমি টাঙিয়ে দিবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন তোমার সিনাকে তুমি লাগিয়ে দিবে, ওইটার নাম হচ্ছে জীবন। আর ওইটার নামই হচ্ছে জীবন, আর ওইটার নামই হচ্ছে জীবন থাকবে। এজন্য আসো, তোমাদেরকে নিয়ে মানুষ খেলা করছে। যেটা আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, মানুষ দিয়ে কুত্তা বিলাই পাওয়া যায়, মানুষ দিয়ে কুত্তার বিলাই পাওয়া যায়। কাটা বনে যাও, টাকা দিয়ে বিদেশি কুকুর কিনতে পারবা। কাটা বনে যাও, দেখবা রাস্তার এক পাশে কুকুর, কুকুর, বিদেশি কুকুর, পার্সিয়ান ক্যাট, কবুতর থেকে শুরু করে সব কিছু টাকার বিনিময়ে কুত্তা বিলাই সেখানে কেনা যায়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, গোটা বাংলায়, গোটা বাংলার মানুষদেরকে শুনিয়ে বলতে চাই, গোটা বাংলার যুবকদেরকে শুনিয়ে বলতে চাই, টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে মানুষের মাথা কেনা যায় না, টাকা দিয়ে মানুষের ব্যক্তিত্ব কিনা যায় না, টাকা দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিনা যায় না, টাকা দিয়ে কুত্তা বিলাই কেনা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশে টাকা দিয়ে কোনো মানুষ কেনা যাবে না। যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা নিজেদের অস্তিত্বের দিকে তাকাও, সে আয়নার দিকে গিয়ে তাকাও, তোমার কপালের দিকে তাকাও, তোমার হাতের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, তোমার গোটা শরীরের দিকে তাকিয়ে দেখো। তুমি তো সেই যুবক যে একা দাঁড়িয়ে সব কিছু ভেঙে চুরমার করে দিতে পারবা, যে একা দাঁড়িয়ে সমাজ পরিবর্তন করতে পারবা, যে একা দাঁড়িয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারবা, যে একা দাঁড়িয়ে সমস্ত অন্যায় অবিচারকে ভাসিয়ে দিতে পারবা। তোমাকে কেন টাকার মাধ্যমে কিনে নিয়ে যায়? তুমি কেন অন্যায়ের পিছনে গিয়ে স্লোগান দাও? আমি তোমাকে বলতে চাই, তোমার আমার পিছনে আসার দরকার নাই, তোমার আমার সাথে এসে স্লোগান দেওয়ার দরকার নাই। আমি শুধু তোমাকে এতটুকু বলতে চাই, কেন 500 টাকায় তোমাকে পাওয়া যায়, কেন 1 লিটার তেলে তোমাকে পাওয়া যায়, কেন 1000 টাকায় তোমাকে পাওয়া যায়? এ যুবক, তুমি তো মুহাম্মদ বিন কাসেমের সৈনিক, তুমি তো মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমরের সৈনিক, তার উত্তরসূরি। তোমাকে কেন 500 টাকা দিয়ে কিনে নিবে? তোমাকে কেন 1000 টাকা কিনে একজন খারাপ মানুষের তুমি স্লোগান দিবা, একজন অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়িয়ে তার স্লোগান দিবা? এটা কুত্তা বিলাই দিয়ে করা যাবে, এটা মানুষ দিয়ে করা যেতে পারে না। ও বন্ধু, আবার শুধু কথাগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, বয়ান অনেক শুনবা, আগেই বলেছি। তোমাদেরকে একটু সচেতন করতে চাই, তোমাদেরকে একটু তোমাদের গৌরবটি তোমাদেরকে ফিরিয়ে আনিয়ে দিতে চাই, তোমাদের ঐতিহ্য তোমাদের হাতে তুলে ধরতে চাই, তোমার পরিচয় তোমার সামনে তুলে ধরতে চাই। তুমি আজকে গিয়ে একটি সেজদা দাও, আর তোমার সামনে যদি 70 বছরের সেই মুরব্বী সেজদা দিবে, আল্লাহর কসমে যুবক, রব্বে কায়নাতের কসম করে বলছি, তোমার যে সেজদা পড়বে, তোমার পাপে যে 70 বছরের মুরব্বীর সেজদা পড়বে, আল্লাহর কাছে ওই মুরব্বীর সেজদার থেকে তোমার সেজদার দাম বেশি, তোমার মাকাম আল্লাহর কাছে বেশি, তোমার সম্মান আল্লাহর কাছে বেশি। তাহলে তুমি কেন, তোমাকে কেন 500 টাকায় কিনবে?
নিজের গৌরবকে ফিরে আনো। এজন্য বলতে চাই, আগামীর সমাজ ব্যবস্থা আমাদের হাতে। আমরা যা করব আগামীতে তাই হবে, আমরা যাকে বসাবো আগামীতে সেই বসবে। তাহলে কেন না আমরা এরকম এক সমাজ আনতে চাই। আমি ওই সমাজ দেখতে চাই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন, যিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন না, যিনি শুধু 56,000 বর্গ মাইলের লিডার ছিলেন না, যিনি শুধু ভারতবর্ষের লিডার ছিলেন না, যিনি আফ্রিকা থেকে, ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা, আফ্রিকা থেকে শুরু করে হিন্দুস্তান, হিন্দুস্তান থেকে শুরু করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যার এক আঙ্গুলের ইশারায় লড়েছে, যার আওয়াজে ইউরোপিয়ানরা ভয় পেয়েছে, যার আওয়াজে সাদা চামড়াওয়ালারা ভয় পেয়েছে, যার আওয়াজে কালো মানুষরা ভয় পেয়েছে, যার আওয়াজে গোটা পৃথিবী একাত্রিত হয়ে যেত। আসো তোমাকে তার রাজত্বের ছোট্ট একটি বর্ণনা দিই। জানো তার রাজত্ব কেমন ছিল? তার রাজত্ব ছিল এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বে, এত বড় পৃথিবীর লিডার হওয়া সত্ত্বে, এত বড় পৃথিবীর ব্যক্তিত্ব হওয়া সত্ত্বে এই খলিফাতুল মুসলিমের আদর্শ কি ছিল জানো? তার আদর্শ ছিল নিজের রাতের বেলা মুখটা ঢেকে, শাল দিয়ে মুখটা পেঁচিয়ে, কাঁধের উপরে গমের বস্তা না হয় আটার বস্তা নিজের কাঁধের উপরে নিয়ে, কাউকে সাথে তার লাগতো না, তার বিলালের প্রয়োজন ছিল না, তার অন্য সাহাবীদের প্রয়োজন ছিল না, সে একা কাঁধের মধ্যে নিয়ে মদিনার গলিতে গলিতে হাঁটতো আর জিজ্ঞাসা করতো কে ক্ষুধার্ত হয়ে আজ ঘুমিয়েছে। যেই বাচ্চা ক্ষুধার্ত হয়ে ঘুমিয়েছে হযরত ওমর নিজের হাতে আটা ময়দা দিয়ে তাকে খাইয়ে দিয়ে তারপরে তাকে ঘুমাইতে দিত। যেই মা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে সেই মার কাছে তিনি খাবার পৌঁছাইতো। এ যদি হয় একটা পৃথিবীর বাদশার অবস্থা, আর আমার দেশের একটা মেম্বার হলে আরে তার ভাবের চোটে আর তাকে পাওয়া যায় না। চেয়ারম্যান হলে একটা সিগনেচার নিতে গেলে 6 দিন তার পিছে ঘুরতে হয়, আর একজন এমপির গাড়ি দেখলে মানুষ শুকরিয়া আদায় করে। এরকম বাংলা আমরা আগামীতে আর দেখতে চাই না। আমরা কেমন বাংলা দেখতে চাই? আমরা কেমন দেশ দেখতে চাই? হাজী শরীয়তুল্লাহরা কোন দেশ দেখতে চেয়েছিল? হাজী শরীয়তুল্লাহদের উপরে সোনার বৃষ্টি বর্ষণ হয়েছে, তারপরেও তারা নিজেদেরকে বিক্রি করে নাই। হাজী শরীয়তুল্লাহ সৈন্যদের উপরে রূপার বৃষ্টি হয়েছে, তারপরেও তারা বিক্রি করে নাই। আমরা কেমন দেশ দেখতে চাই? আমরা সেই দেশ দেখতে চাই যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জনদরদি হয়ে যারা কাজ করবে, মেম্বারের দায়িত্ব পালন করবে, মেম্বার হওয়ার পরে তার ভাত পারবে না, চেয়ারম্যানই পাওয়ার পরে সে জনগণের সাথে মিশে কাজ করবে। সিগনেচার নেওয়ার আগে চেয়ারম্যান দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, তার আগের থেকে লিস্ট থাকবে অমুক মানুষ আমার কাছে হয়তো আসবে, চেয়ারম্যানের উচিত থাকবে ওই মানুষ আসার আগে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা। আর এমপি সাহেব, আমরা তো দূর থেকে এমপি সাহেবের গাড়িটা দেখলেও নিজের অনেক ধন্য মনে করি। এমপি সাহেবের এই শোন, আজকে আমরা এমপি সাহেবের গাড়িটা দেখছি। আমরা এরকম, আমি হযরত ওমরের সে শাসন আমল ফিরে আনতে চাই। আমি আমার বড় ভাই, আমি আমার ছোট ভাই, আমার মুরব্বী, আমার চাচা, পর্দার আলে মা বোনরা, আমি আপনাদেরকে বলছি হযরত ওমরের সেই শাসন ব্যবস্থা দেখতে চাই। সবচেয়ে এমপি হোক আর যেই হোক, এমপি মানুষের দুয়ারে দুয়ারে, মেম্বারকে যেমন পাওয়া যায় তার থেকে বেশি এমপিকে এই দেশে পাওয়া যাবে। এরকম বাংলাদেশের স্বপ্ন আমরা আগামীতে দেখি। মানুষ মনে করবে না আরে এমপি সাহেব মানে আরে এমপি সাহেব না। এমপি কে? এমপি হচ্ছে জনগণের খাদেম থাকবে, সে রাষ্ট্রীয়ভাবে তার একটি পাওয়ার থাকবে, জনগণের হক তাকে বুঝিয়ে দিবে। এমপির কাজ থাকবে জনগণের হক বুঝিয়ে দেওয়া, মানুষের হক বুঝিয়ে দেওয়া, মানুষের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা। হযরতে ওমরের মতো রাতের বেলা মুখ পেঁচিয়ে এলাকায় ঘুরবে, তার পুলিশ ফোর্সের প্রয়োজন হবে না, তার ওসি সাহেব তার সাথে থাকার প্রয়োজন নাই, ডিসিএসপি তার সাথে থাকার প্রয়োজন নাই, কনস্টেবল তার সাথে থাকার প্রয়োজন নাই। সে তার 2-4 জন 5 জন বিশিষ্ট বিশ্বাস্ত ব্যক্তি নিয়ে অলিতে গলিতে রাতের বেলা ঘুরবে আর দেখতে যাবে আমার এই সমাজে কোন ব্যক্তিটা কষ্টে আছে, আমার এই সমাজে কোন ব্যক্তিটা আছে, কার নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে গিয়েছে, এই খবর রাখবে এবং সেই খবরগুলো বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সমাধান করবে। এরকম এক দেশের স্বপ্ন আমি দেখি, জানি না আপনারা দেখেন কিনা। বলেন এরকম সমাজের স্বপ্ন আপনারা দেখেন কিনা? বলেন বলেন বলেন, আওয়াজ করে বলেন, এরকম এক দেশ আপনারা দেখতে চান কিনা? বলেন আপনারা, বলেন এরকম এক সমাজ ব্যবস্থা দেখতে চান কিনা যেখানে মানুষ তার স্বাধীনতা
নিয়ে আযাব করবে, কথা বলবে। গরিব তার অধিকার নিয়ে কথা বলবে, গরিবের অভিযোগ দেওয়ার জায়গা থাকবে, এবং একটি অভিযোগ আসলে সে গরিব হোক যাই হোক। আমি গতকালকে আমার বাসার সামনে আপনারা গেলে দেখবেন, আমি তো মানুষকে বলেছি আমি হাজী শরিয়াতুল্লাহ, আপনারা হয়তো অনেকে জেনেছেন, আমি হাজী শরিয়াতুল্লাহর সেই বিচার ব্যবস্থাকে শুরু করেছি। হয়তো অনেকে দেখেছেন, অনেকে জেনেছেন, শুনেছেন হয়তো অনেকে। আমার এই বিচার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি জানি না আমার জীবনে এমন কোনো আমল আছে কিনা যেটা তোমার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, কিন্তু আমি ভাই ভাইয়ের সে দ্বন্দ্বকে মিটিয়ে দিতে চাই। আমি পরিবারের সে দ্বন্দ্ব মিটিয়ে দিতে চাই যেগুলো মানুষ আগে টাকার বিনিময় করেছে। আমি ঘোষণা দিয়েছি আগামীর শিবচরের টাকার মাধ্যমে কোনো বিচার হবে না। জনদরদি হয়ে আল্লাহর দিনকে জিন্দা করার জন্যে, মানবতাকে ফিরিয়ে আনার জন্য বিচার ব্যবস্থা কায়েম হবে, এবং সেটা আমরা বাস্তবে রূপ ধারণ করেছি। আজ পর্যন্ত আমার এই মজমায় যতগুলো বিচার গিয়েছে, খবর নিয়ে দেখবেন, আমি বলেছি খবরদার এই বিচার ব্যবস্থায় কেউ কোনো টাকা সাধবেন না। আজকে আমার খাদের জিজ্ঞাসা করেন, ও আজকে আমার একটু আগে মাগরিবের সময় ওর কাছে একজন এসে বলতেছে, আমি ভাই আপনার এখন 1 লাখ টাকা দিতেছি, আমার যেভাবেই হোক আমার সমস্যাটাকে সমাধান করেন। আপনি কি মনে করেন যদি টাকার পাহাড় চারপাশে টাকার পাহাড় হয়েছে? আল্লাহকে বলেছি, আল্লাহ এগুলো এক সময় মানুষ করেছে, আমি মানুষের ভিতরে এমন এক বিচার ব্যবস্থা আমি শুরু করতে চাই। হাজী শরিয়াতুল্লাহ বিচার ব্যবস্থা শুরু করার পরে মাদারীপুর কোর্ট বন্ধ হয়ে গিয়েছিল, থানা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ মানুষ ইনসাফের বিচার পাওয়ার জন্য বাহাদুরপুর এসেছে। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে বাঁচাও, আরেকটা বার আমাকে সুযোগ দাও, আমি এই দেশের মানুষকে একটু দেখিয়ে যেতে চাই 250 বছর আগে হাজী শরিয়াতুল্লাহ কিভাবে বিচার করেছিল। বাস এটা আমার স্বপ্নের পর আমাকে নিয়ে যাও, আমার আর কোনো আপত্তি নাই। এজন্য ভাই আমরা সচেতন হয়ে দেশ ও মানবতা গড়ার জন্যে আমাদের সর্বোচ্চ মেহনত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমি সংক্ষেপে 2টি কথা বলে আলোচনা শেষ করব। কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তার বান্দাকে কি বলেছে জানেন? তার ঈমানদার বান্দাকে আল্লাহ আবদার দেখিয়ে, মায়া দেখিয়ে, মোহাব্বত দেখিয়ে আল্লাহ বলে, লাযীনা আমানু, এই ঈমানওয়ালো যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা রবের উপরে ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, ওদেরকে নয় যারা গায়রুল্লাহকে বিশ্বাস করে, ওদেরকে নয় যারা কোরআনকে অস্বীকার করে, ওদেরকে নয় যারা আম্বিয়া আলাইহিস সালামকে অস্বীকার করে, আমি তোমাদেরকে ডাকছি যারা আল্লাহর জাত আর সিফাতকে বিশ্বাস করেছো। আল্লাহ তাদেরকে আয়া মায়া করে আদর করে ডাক দিয়ে বলে, উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এতটুকু বলে তিনি থামেন নাই, আরো অধিকার দেখিয়ে তিনি বলে, যিকরান কাসীরা, ডাকবি যখন বান্দা, কম কেন ডাকবি? আমি আল্লাহ তো কম ডাকার মাওলা না, আমি আল্লাহ তো কম ডাকার আল্লাহ না, আমি আল্লাহ তো কম ডাকার রহমান না। ডাকার সময় আমাকেই তো ডাকবি। তো যিকরান কাসীরা, একটু বেশি বেশি করে ডাক। দেওয়ার সময় তোর বাবা তোরে দেয় না, দেওয়ার সময় তোর মা তোরে দেয় না, দেওয়ার সময় তোর বন্ধু বান্ধব তোরে দেয় না, দেওয়ার সময় কে দেয়? আওয়াজ করে বলেন, দেওয়ার সময় কে দেয়? আরো আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, দেওয়ার সময় তোমার কে দেয়? আল্লাহ বলে, বান্দা দেওয়ার সময় তো আমিই দেই, ডাকার সময় আমারে বেশি ডাকবি, দেওয়ার সময় আমি আল্লাহ তোরে বেশি বেশি করে দিই। এই জন্যই তো বলে, ওই যে আল্লাহ বলে, বান্দা তুই আমারে মাত্র আল্লাহ বলেন, একবার বলেন। এই যে আপনি বলছেন একবার মাত্র আল্লাহ, এই শব্দটা 7 আসমান ভেদ করে, আর সে আজিম ভেদ করে আল্লাহর দরবারে আপনার এই আওয়াজটা যখন পৌঁছে গেছে, আল্লাহ তখন কি করে জানেন? আল্লাহ তখন এই ডাক শোনার সাথে সাথে তার বান্দাকে উদ্দেশ্য করে, ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে, যে বান্দা আল্লাহ বলছে, ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে, এ বান্দা, এ আমার বান্দা, এ আমার গোলাম। আল্লাহ তখন বলে, তুই আমাকে ডাকছস, তুই আমার আল্লাহ বইলা পুকারছস, তুই আল্লাহ বইলা আমাকে স্মরণ করছস, তুই আল্লাহ বইলা দুনিয়ার জমিনটাকে হিলাই দিছস, তুই আল্লাহ বইলা আসমানটা হিলাই দিছস, তুই আল্লাহ বইলা আমার আরশে আজিমটা হিলাই দিছস, আমার সিংহাসন হিলাই দিছস। আল্লাহ তখন বলতে থাকে, এ আমার বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি লাগবে, তুই বল, তুই ডাকছস একবার, আর আল্লাহ জবাব 10 বার দিয়ে বলে, তোর মাওলা, তোর আল্লাহ, তোর রহমান তোর জন্য হাসির।
এই জন্যই তো বলে ওই যে খতিব সাহেব বলে ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুধু খতিবের মুখ থেকে শুনেছেন, জিজ্ঞাসা করেন এটা কে কাকে বলেছে। আল্লাহ বলে ফাযকুরুনি, তুই আমাকে মনে করবি, ফাযকুরুনি তুই আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি তুই আমারে ডাকবি। আল্লাহ এবার নিজে বলে আযকুরকুম, আমি তোরে মনে করব, আযকুরকুম আমি তোকে স্মরণ করব, আযকুরকুম আমি আল্লাহ তোকে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বসিয়ে বসিয়ে তোকে মনে করব। আমার মতো সলিমুল্লাহ, আমার মতো গুনাহগারকে আসমানের মালিক, जिसने आसमान बनाया, जिसने जमीन बनाया, जिसने कुल कायनात बनाया, जो मेरे रब है, जो मेरे रहमान है, जो मेरे मालिक है, बोले हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हुवर रहमान, যিনি রহমান, যিনি গফফার, যিনি গফুর, উনি আমার মতো সামান্য গুনাহগারকে আসমানের সিংহাসন থেকে স্মরণ করবে। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে? এর থেকে বড় চাওয়া আমার মতো গুনাহগারের আর কি হতে পারে? যে আমার রব, আমার আল্লাহ আমাকে স্মরণ করেছে, আমার নাম নিয়েছে, আসমানের ফেরেশতাদেরকে বসিয়ে আমার গল্প করেছে। আমার আর কি চাওয়া? আমার আর কি চাওয়া? আমি ওই আল্লাহর জন্য ফিদা হব না? আমি কার জন্য ফিদা হব? তার জন্য রক্ত দিব না? কার জন্য রক্ত দিব? তার জন্য জীবন দিব না? কার জন্য আমি জীবন দিব? আরে ভালোবাসা এই শব্দটাই তো আল্লাহর জন্য প্রযোজ্য। ভালোবাসা শব্দ আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজ্য না। এই জন্য ভালো যদি বাসতেই হয়, যদি একমাত্র ভালো যদি বাসতেই হয়, এই ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র কে? এই জন্যই তো পীর মাশায়েখদের কাছে বলে জিকির করো, জিকির করো, আল্লাহ আল্লাহ ডাকো। বলো কেন বলে জানেন? কারণ টাকা দিয়ে যেমন জিনিসপত্র পাওয়া যায়, টাকা দিয়ে যেমন অনেক কিছু পাওয়া যায়, টাকা দিয়ে দোকান থেকে অনেক কিছু খরিদ করা যায়, আর আল্লাহ 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 জিকির করে দুনিয়ার অন্য কিছু পাওয়া যাক আর না যাক, আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ যে পাওয়া গেছে, আসমান তার হয়ে গেছে, আল্লাহ যে পাওয়া গেছে, জমিন তার হয়ে গেছে, আল্লাহ যে পাওয়া গেছে, কুল কায়নাত তার হয়ে গেছে, আল্লাহ যে পাওয়া গেছে, ওই কঠোর হাসরের ময়দান তার হয়ে গেছে, আল্লাহ যে পাওয়া গেছে, জান্নাত তার হয়ে গেছে, জান্নাত তার হয়ে গেছে। আর কি দরকার? আর কি দরকার? আমার তো আর কিছু দরকার নাই। এই জন্য আমার শুধু আল্লাহ দরকার, আমার শুধু আল্লাহ দরকার। আমার জমি দরকার নাই, আমার আল্লাহ দরকার। আমার গাড়ি দরকার নাই, আমার আল্লাহ দরকার। আমার চাকরি দরকার নাই, আমার আল্লাহ দরকার। আমার ব্যবসা বাণিজ্য দরকার নাই, আমার শুধু আল্লাহ দরকার, আল্লাহ দরকার। আমি আল্লাহ চাই, আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহর হয়ে যাব। বানাও না একবার, বানাও তাকে একবার, নিজের মনের মতো তার একবার হও না। দেখো দুনিয়ায় চলতে কি মজা, দুনিয়ায় বসতে কি মজা, দুনিয়ায় কথা বলতে কি মজা। একবার শুধু তার হয়ে যাও, একবার শুধু তাকে নিজের বানাও, একবার শুধু তাকে নিজের বানাও। সে তোমার হয়ে যাবে, দুনিয়া তোমার হয়ে যাবে, সে তোমার হয়ে যাবে, কুল কায়নাত তোমার হয়ে যাবে। কেন দৌড়াচ্ছ এদিক সেদিক? কেন দৌড়াচ্ছ? আল্লাহকে নেতার পিছনে যতটুকু সময় দাও, নেতার পিছনে যতটুকু সময় দাও, এতটুকু সময় আল্লাহর পিছনে দিলে আল্লাহ আগেই তোমার হয়ে যায়। বানাও, আল্লাহকে নিজের বানাও। এই জন্যই তো বলি জিকির করো, জিকির করো। জিকিরে তোমার কলব জিন্দা হবে, জিকিরে তোমার দিল জিন্দা হবে, অন্তর জিন্দা হবে। যার অন্তর মরে গেছে, তার শরীর মরে গেছে, তার চোখ মরে গেছে, তার দেহ মরে গেছে, হাত পা মরে গেছে, পাও মরে গেছে। আর যার অন্তর জিন্দা হয়ে গেছে, তার গোটা শরীর জিন্দা হয়ে গেছে। এই জন্য অন্তর জিন্দা করার প্রথম শর্ত হচ্ছে আল্লাহ পাকের জিকির। প্রথম শর্ত কি ভাই বলেন না? আওয়াজ করে বলেন, প্রথম শর্ত কি বলেন না? এজন্য ভাই এবার আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালের একটা সময়, এ বান্দা রাতের সন্ধ্যার একটা সময়, এত সময় দুনিয়াতে দেশ, আমার জন্য একটু সময় হয় না? আমার জন্য তোর একটু সময় নেই? আমি তোর হায়াতটা দিছি বলে তুই বাইচা আসছিস। আজকে যদি হায়াতটা একটু করে নিয়ে নি, তোর আর কি থাকবে? তুই হানজালা থাকতে পারবি না। আজকে তোর সামনে যারা ঘোরাফেরা করে, তোর সাথে যারা চলতে চায়, তোর সাথে যারা বসতে চায়, তোর সাথে যারা বিভিন্ন জায়গায় যেতে চায়, এরাই জানাজার নামাজে দাঁড়িয়ে তোর এমন এক জায়গায় ফেলে আসবে হানজালা, এমন এক জায়গায় তোকে ফেলে আসবে। ওই দিন তোর বাড়ির সামনে কেউ দাঁড়াবে না, বিচার নিয়ে কেউ আসবে না, সমস্যা নিয়ে কেউ আসবে না, কেউ কিছু বলবে না, কেউ কিছু করতে চাবে না। নিথর দেহে নিয়ে ওই পবিত্র ওই কবরে আমি পড়ে থাকবো, হাত্তা জুরতুমুল মাকাবির, ওখানে আমি যাব, পড়ে থাকবো। তার মানে কি? তার মানে একটু বুঝেন ভাই, একটু খেয়াল করে দেখেন। আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে বলে আমি এখানে বসেছি, কথা বলতে পারছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি। এখন তিনি হায়াতের
এই নিয়ামতটা একটু করে নিয়ে যাক, সব শেষ। বাদশাহিত্ব শেষ, ইমামের ইমামতি শেষ, ব্যবসায়ী শেষ, নেতাগিরি শেষ, মেম্বারগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ। এই তো জীবনের খেলা। এবার যদি তারই জন্যে আমার এই জীবনে যদি যার দেওয়া হায়াতে তার জন্যে যদি একটু সময় আমার না হয়, তাকে ডাকার একটু সময় যদি না হয়, আমার ঘুমানোর যদি সময় থাকে, আমার চলার যদি সময় থাকে, আমার ব্যবসার যদি সময় থাকে, অবশ্যই হায়াতের মাঝে আমার আল্লাহর জন্য একটা সময়ও বরাদ্দ থাকবে। সব ঠিক মতো চলছে, কিন্তু আল্লাহকে ডাকার বেলায় আমি নাই, তাকে ডাকার আমার সময় হয় না, তার জন্য সময়ের বরাদ্দ হয় না। আসো আজকে থেকে নিয়োগ করি, সকাল এবং সন্ধ্যা একটা সময় তুমি বাজ করে নাও, একটা সময় বেঁচে নাও। ওই সময়টা সন্তানের জন্যে না, বন্ধু বান্ধবের জন্যে না, নেতৃবৃন্দর জন্যে না, লোকজনের জন্যে না, ব্যবসার জন্যে না, চাকরির জন্যে না, দুনিয়ার মানুষের জন্যে না। ওই একটা সময় যেটা বরাদ্দ থাকবে, ওইটা কার জন্যে থাকবে? ওই সময় তুমি চোখটা বন্ধ করো, দরজাটা লাগাও। মসজিদের কর্নার হইতে পারে, বাড়ির কর্নার হইতে পারে। স্ত্রীকে বলো আমাকে 15 মিনিট জ্বালায়ও না, জীবনে হাজারো 15 মিনিট দিয়েছি। সন্তানকে বলো জীবনের হাজারো সময় দিয়েছি, দরজা বন্ধ করছি, আমাকে ডাকবা না। আমি এখন আমার রবের সাথে একটু কথা বলবো, আমি আল্লাহকে একটু কথা বলবো, আমি আল্লাহকে একটু ডাকবো। আমি তার সাথে একটু কথা বলতে চাই, তিনি আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি এতদিন চাইনি, এখন আমিও চাবো আমার রবের সাথে একটু কথা বলবো, আমার রবকে আমি অন্তর দিয়ে একটু ডাকবো, আমার দিলে তাকে একটু জিন্দা করবো। দরজাটা বন্ধ করে কর্নারে গিয়ে বাস এবার ধাক্কা লাগাও, কলমের ভিতরে ধাক্কা লাগায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কলমের ভিতরে ধাক্কা লাগায় বলো ইল্লাল্লাহ, কলমের ভিতরে ধাক্কা লাগাও আর বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকো, এভাবে তোমার দিল জিন্দা হয়ে যাবে, তোমার অন্তর জিন্দা হয়ে যাবে। আল্লাহর কসম, এমন ভাবে তুমি যদি ডাকতে থাকো, তুমি যেমন রবের হয়ে যাবা, রব তোমার হয়ে যাবে, দুনিয়া তোমার হয়ে যাবে। কারো পিছনে দৌড়ানোর দরকার নাই, দুনিয়ার আর কিচ্ছু দরকার নাই, গোটা দুনিয়া তোমার পায়ের সামনে এসে পড়ে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য সময় বরাদ্দ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হায়াতে যদি বেঁচে থাকি আবার আসবো, আবার দেখা হবে। আপনাদের সামনে যতই কথা বলি মন আমার ভরে না, মন আমার একদম ভরে না। মনে হয় শিবচরের মানুষগুলোকে দেখি, তাদের পাশে এসে দাঁড়াই, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এত ভালোবাসে, পথ দিয়ে চললে যুবকরা এত ভালোবাসে, বুকটার সাথে যখন বুকটা লাগাই এত তৃপ্তি, এত শান্তি, এত সুকুন, এত ভালো অনুভব করি। মনে হয় এই দেশের প্রতিটা মানুষ আমাদের নিরাপত্তা বাহিনী, এদেশের প্রতিটা মানুষকে নিজের মনে হয়, আপন মনে হয়। এজন্য আপনাদের সব সমস্যার জন্যে আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নাম আপনারা শুনেছেন, জানি না এখানে কমিটি হয়েছে কিনা। এখানে কমিটি হয়েছে না? আলহামদুলিল্লাহ, এখানে কমিটি হয়েছে। আপনারা দলে বলে সবাই এই সমাজ কল্যাণ পরিষদের এক একজন সহযোদ্ধা থাকবেন, এক একজন সদস্য থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অন্যায় দেখলে আর চুপ থাকা নয়। এদেশে কেউ যেন যুবকদেরকে ধ্বংস করার জন্যে আমি আগেই ঘোষণা দিয়েছি, মাদকের সাথে আমি জিরো টলারেন্স, মাদক বিক্রেতার সাথে আমার কোনো আপোষ নাই, আমাদের কোনো আপোষনামা চলবে না। যেখানে মাদক বিক্রি করে ইনফরমেশন সমাজ কল্যাণ পরিষদের কাছে দেন, তারা আমার সাথে যোগাযোগ করবে। কয়েকদিন আগে রাতের বেলা অভিযান করেছিলাম, শুনেছেন? খবর পেয়েছেন? এই দেশের প্রতিটা মাদক ডিলারকে এভাবেই রাতের বেলা উঠিয়ে নিয়ে যাব। শিবচরের কোনো বাপের বেটা নাই ওদিন আমাকে আটকায় রাখতে পারবে। মাদকের সাথে কোনো আপোষনামা নাই। রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন বাহাদুরপুরে শুয়ে রয়েছেন। আমি তাদের সাথে আগে বলেছি, যারা ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মাদক বিক্রি করে, যারা খায় তাদের সাথে পরে বোঝাপড়া, এটা ধরতে পারলে তো ধরে ফেলবো খাওয়া অবস্থায়। কিন্তু যারা বিক্রি করে, যারা আমার সমাজটাকে শেষ করে দিচ্ছে, আগামীর ভবিষ্যৎ, আগামীর যুবক, আগামীর বাংলাদেশকে যারা শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অল্প কিছু মুনাফার কারণে, তাদেরকে বলছি সাবধান হয়ে যান। এখনো সময় রয়েছে, না যে কোনো মুহূর্তে দেখবেন আপনার সামনে এসে দাঁড়িয়ে আছি। আর এই মাদকের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামে আপনারা কি আমাদের সাথে থাকবেন না ছেড়ে যাবেন? বলেন আমাদের সাথে থাকবেন কিনা? বলেন আপনারা সর্বোচ্চটুকু যে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এই ওয়ার্ড, এটা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, তাই না? এই ওয়ার্ডকে আপনারা অতি দ্রুত, এই ওয়ার্ডকে আপনারা সম্পূর্ণ মাদক মুক্ত ঘোষণা করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন মাদক মুক্ত ঘোষণা করতে পারবেন না ইনশাআল্লাহ? সমস্ত অন্যায় অবিচার মুক্ত ঘোষণা করতে পারবেন না ইনশাআল্লাহ? যেই আপনাদের সামনে অন্যায় করবে, অবিচার করবে,
যে আপনাদের সামনে হ্যাডাম দেখাবে, অন্যায়ের জুলুম আপনাদের কাঁধের উপরে চাপিয়ে দিবে। এদেশের কেউ আপনার পাশে থাকুক না থাকুক, আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের ভাই হানজালা আপনার পাশে, আপনার সাথে থেকে আপনার প্রাপ্য বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, আমি বাড়িতে বসবো না, আমি আপনার হক আপনাকে বুঝিয়ে দিব। মাথা উঁচু করে দাঁড়াতে শিখুন। আজ আপনি গরিব বলে কথা বলতে পারবেন না সমাজে, এইটা পরিহার করুন। এদেশের প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে পারবে। এই সমাজ ব্যবস্থাই আমরা আগামীতে তৈরি করব।